এক্সাম। তোমাদের মনের ভেতরে অবশ্যই চিন্তা হচ্ছে যে তোমাদের অ্যাকচুয়ালি বিএ ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে কবে। অনেকেরই মনের ভেতরে সন্দেহ রয়েছে যে ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হলো বলে কথা, কিন্তু আসলে ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হবে কবে। তোমাদের আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে আমি আলোচনা করব যে তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হচ্ছে কবে। তার সঙ্গে অবশ্যই আলোচনা করব তোমাদের বিএ ফার্স্ট সেমিস্টারের ENVS মাল্টিডিসিপ্লিনারি কোর্সের সংক্ষিপ্ত সিলেবাস এবং তার সঙ্গে আলোচনা করব অবশ্যই মার্কস ডিভিশন। যারা মনের ভেতরে প্রশ্ন রেখেছো তোমাদের এমসিকিউ কোশ্চেন হবে না ব্রড কোশ্চেন হবে, তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পাবে অবশ্যই আজকের ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো প্রিয় ছাত্রছাত্রী, আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে শেখ আমির আলী, তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম নিয়ে। তোমাদের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্যগুলো অবশ্যই তুলে ধরবো। তার আগে তোমাদের সঙ্গে আলোচনা করে নেবো অবশ্যই গুরুত্বপূর্ণ ENVS বলো বা EVS বলো তার সংক্ষিপ্ত সিলেবাস, যেটা অবশ্যই বিএ ফার্স্ট সেমিস্টারের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের অন্তর্গত। চলো সেটা দেখে নিই। তো দেখো তোমাদের সামনে তুলে ধরেছি সংক্ষিপ্ত সিলেবাস ENVS বলো বা EVS বলো মাল্টিডিসিপ্লিনারি কোর্সের সংক্ষিপ্ত সিলেবাসটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে আসছে একের পর এক দেখা যাচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার সিলেবাস। ফার্স্ট অফ অল প্রথম যে অংশটা তোমাদের পাঠ্যের মধ্যে রয়েছে, প্রথম ইউনিটটা রয়েছে অবশ্যই প্রাকৃতিক সম্পদ, সেকেন্ড রয়েছে জৈব ও জল সম্পদ, তৃতীয় রয়েছে মাটি ও খনিজ সম্পদ, 4 নম্বর রয়েছে শক্তি সম্পদ এবং 5 নম্বর রয়েছে অবশ্যই স্থিতিশীল উন্নয়ন। এই সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্সের ফার্স্ট সেমিস্টারের এক্সাম হচ্ছে। আর এই এক্সামে তোমার মার্কস কত রয়েছে এই প্রশ্ন বললে তাহলে বলতে হয় তোমাদের এখানে লিখিত পরীক্ষা হবে অবশ্যই 40 নম্বরের, 10 নম্বর 10 নম্বর অবশ্যই ইন্টারনাল, লিখিত পরীক্ষা 40 নম্বর। এবার তোমরা আমাকে প্রশ্ন করছো যে স্যার আমাদের মাল্টিডিসিপ্লিনারি কোর্স আমাদের এমসিকিউ কোশ্চেন হবে না 2 নম্বর 5 নম্বরের প্রশ্ন হবে। তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের 40 নম্বরের পরীক্ষাগুলো সাধারণত এমসিকিউ টাইপের কোশ্চেন হয়ে থাকে, অর্থাৎ 40টা প্রশ্ন যেটা দেওয়া আছে সেই 40 নম্বরের জন্য অবশ্যই সংক্ষিপ্ত আকারে প্রশ্ন থাকবে। সেটা 1 নম্বর বা 2 নম্বরে থাকতে পারে। সেই প্রশ্ন যদি 20টা থাকে তাহলে 2 নম্বর করে থাকবে, 40টা শর্ট কোশ্চেন থাকে তাহলে 1 নম্বর করে থাকবে। এইভাবে তোমাদের কিন্তু অবশ্যই মাল্টিডিসিপ্লিনারি কোর্স সম্পূর্ণ করতে হবে। তবে তোমাদের বলে রাখবো, অনেকে আমাকে বলেছো, অনেক কলেজ থেকে অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তাদের কলেজে বলেছে যে মাল্টিডিসিপ্লিনারি কোর্স ENVS অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন শুধুমাত্র না, তাদের 2 নম্বর 5 নম্বরেরও প্রশ্ন হবে। তো তাদের বলে রাখি, আমি চ্যানেলে সকলের কথা ভেবে তোমাদের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার যেভাবে দিয়েছি ঠিক সেইভাবে অবশ্যই 2 নম্বর 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। এবং তোমাদের কোনো প্রশ্নের উত্তরের সমস্যা হলে অবশ্যই আমি বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে দিয়েছিলাম, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাকে কমেন্ট করে মেসেজ করে অবশ্যই যে কোনো প্রশ্নের উত্তর তোমরা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো। এবং সেটা দিচ্ছি কিনা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের উপকার করার জন্য, তোমাদের সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। তো তোমাদের বললাম এক্সামের কথা, তোমাদের অ্যাকচুয়াল এক্সাম হচ্ছে কবে, এই সমস্যাটা হয়েছিল। অনেকের মনে ভেতরে প্রশ্ন ছিল যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হচ্ছে কবে। তো তোমাদের তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বলবো, তোমাদের আমার কাছে যে তথ্য এসেছে, যে সূত্র মারফত খবর এসেছে, সেই সূত্র মারফত খবর অনুযায়ী তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম হচ্ছে অবশ্যই নববর্ষের জাস্ট পরে, অর্থাৎ তোমাদের বৈশাখ মাস পড়ছে তার 2 দিন 3 দিনের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হতে চলেছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলছি অবশ্যই ভালো করে প্রস্তুতি নিতে থাকো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য। থার্ড সেমিস্টার এক্সাম শেষ হচ্ছে 19 তারিখে, তারপর জাস্ট কিছু রেস্ট রয়েছে। তোমাদের যাদের ইন্টারনাল দেওয়া হয়ে গেছে তাদের হয়ে গেছে, যাদের ইন্টারনাল দেওয়া হয়নি তারা ইন্টারনাল টাইমে জমা দিয়ে দেবে। এবং তারপর অবশ্যই তোমাদের নববর্ষের প্রথমে অর্থাৎ বৈশাখের 3-4 তারিখ করে তোমাদের, অর্থাৎ পরের মাসে 14-15 তারিখ, সেই মাঝখান বরাবর অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম শুরু হবে। এটা অবশ্যই তথ্য মারফত, সূত্র মারফত আমার কাছে আসা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তাই সেইভাবে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নাও এবং কোন রকম সমস্যায় অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। এখনকার জন্য এইটুকুই। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন কোনো গুরুত্বপূর্ণ সাজেশন দেখা হচ্ছে। এখনকার জন্য ধন্যবাদ।